শরীয়তপুর আসন থেকে মনোনয়ন পেয়েছেন জনাব মুকুল। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এলাকার অনুন্নত রাস্তাঘাট, চিকিৎসা ও শিক্ষার সংকট দূর করার প্রতিশ্রুতি দেন। মুকুল জানান, নির্বাচিত হলে শরীয়তপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও আধুনিক হাসপাতাল নির্মাণই হবে তার প্রধান লক্ষ্য। এলাকার উন্নয়নে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এই জেলায় কোনো ভালো যোগাযোগ ব্যবস্থা নাই, কোনো রাস্তাঘাট নাই, কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, একটি মেডিকেল কলেজ নাই। আপনি হয়তো শুনে অবাক হবেন যে শরীয়তপুর জেলা সদরে মাত্র 100 শয্যা বিশিষ্ট একটি সরকারি হাসপাতাল রয়েছে, যেটিকে চিকিৎসার ন্যূনতম ব্যবস্থা নাই। আমি যখন হাসপাতালগুলোতে যাই, আমি দুরবস্থা দেখে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। হাসপাতালগুলি এত নোংরা থাকে, এত অনুন্নত থাকে, সেখানে টেবিলে ডাক্তার পাওয়া যায় না, ঠিকমতো নার্সদেরকে পাওয়া যায় না। বিছানার চাদরগুলি এত বেশি ময়লা, এত বেশি জীবাণুযুক্ত, এবং মেঝেটা এত ময়লা থাকে। খাটের নিচে রোগীদের বিছানার নিচে তেলাপোকা ঘোরাঘুরি করে, তাদের যে ময়লা ফালানোর যে বালতি বা বল থাকে, সেটার ময়লার ভাগারের স্তূপে গন্ধে, উৎকট গন্ধ আসে। এই অবস্থা থেকে একজন রোগী কিভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি যায় আমি বুঝতে পারি না। কাজে আমি শরীয়তপুরের সন্তান, ছোটবেলা থেকে আমি ওই পথে হেঁটে হেঁটে বড় হয়েছি। আমি নদী বিদ্যুৎ এলাকা, আমি পানির মধ্যে হেঁটেও আমার স্কুলে গিয়েছি। এরকম একটা জায়গা আমার বসত বাড়ি ছিল। কাজেই আমি যেটা বলতে চাই যে এই অনুন্নত শরীয়তপুরকে উন্নত করার জন্য, এখানকার নারী শিক্ষার ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য, গ্রামীণ নারী সমাজকে যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাদেরকে আমরা শিক্ষার আলো পৌঁছে দিতে চাই। আমরা তাদেরকে কর্মক্ষম করে গড়ে তুলতে চাই। অর্থনীতিতে তারা যেন দক্ষ ভূমিকা রাখতে পারে, এই জন্য আমরা তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই। আমরা হস্তশিল্পের ব্যবস্থা করতে চাই, আমরা কুটির শিল্পের ব্যবস্থা করতে চাই। আমরা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সামাজিক যে সংগঠনগুলো রয়েছে, আইন প্রকারী সংস্থাগুলো রয়েছে, তাদের সাথে একত্রতা ঘোষণা করে নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমি শরীয়তপুরে যুবা মহিলা এবং যুব পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, এবং যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন, সেটা আমার একার পক্ষে সম্ভব হবে না। আমার শরীয়তপুরে যে অন্য 3জন সাংসদ রয়েছে, সেই সাংসদদের সাথে একাত্মতা ঘোষণা করে, বিশেষ করে শরীয়তপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য, মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ মিয়ানুরউদ্দিন অপু ভাই, শরীয়তপুর 2-এর সাংসদ শফিকুর রহমান কিরণ ভাই, শরীয়তপুর 1-এর সাংসদ সৈয়দ আসলাম আহমেদ ভাই, আমি তাদের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এই জেলাকে বাংলাদেশের মধ্যে একটি উন্নত জেলায় পরিণত করতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি সকলের দোয়া প্রার্থী।